ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের গ্রামে কুঞ্জবিলাস গান। আগের দিন যে ব্লগটা শেয়ার করেছি সেটা ছিল আর কি রাশের দিন রাতটা, আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো এখন দেখো পাড়ার সব কাকিমারা দিদিরা মিলে কিন্তু সবজি কাটছে ব্রহ্মচারী মন্দিরের কাছে একটা বাড়িতে। তো আমার মাও কিন্তু এসেছে। তো আমাদের এখানে কুঞ্জবিলাস গানের শেষে কিন্তু সবাইকে গ্রামের সবাইকে খিচুড়ির প্রসাদ খাওয়ানো হয়, সেই কারণে কিন্তু সবাই সবজি কাটছে। আর দেখো এই দিদিটা বলছে যে এই সবজিটা আমাদেরকে ইমপ্রেশন বাড়াচ্ছে সবজি কাটার জন্য, সবার লাস্টে এটা কাটবো, এই কারণে একটা হাসাহাসি হচ্ছিল। যাই হোক, তো আমি তো বাড়িতেই ছিলাম, তো আমাকে আর কি ফোন করে ডাকা হলো, একটা দিদি আমাকে ডাকলো যে আয় আমরা সবাই সবজি কাটছি, একটু ব্লগ করবি। আর দেখো এই দিদিটা একটু পরে এলো, বলছে ও ভিআইপি। যাই হোক, আর দেখো এখানে বাবা রয়েছে। আর সকাল থেকেই মানে ভোরবেলা থেকে কিন্তু এখানে রাঁধুনি কাকুরা রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, যেহেতু অনেক অনেক মানুষের প্রসাদ, বুঝতেই পারছো এত এত খিচুড়ি হবে, সবজি হবে, তো অনেক কিছুই হবে আর কি। তো সে কারণে দেখো রান্না শুরু করে দিয়েছি। এখানে কিন্তু খিচুড়ি মানে কয়েক কড়াই হয়েও গেছে। তো এখন বাজে আর কি প্রায় 11:30 মতো। বাড়িতে আসার পর মুড়ি টুড়ি খেয়েছি, স্নান করেছি। আমার মা কিন্তু অনেকক্ষণ আগেই চলে গেছে কীর্তন শুনতে। কুঞ্জবিলাস গান তো দুপুরবেলাতেই হয়, তো আমার মা কিন্তু সকাল সকাল চলে গেছে। আর এখন রেডি হওয়ার পর এখন সঙ্গীতা, আমি আর বৌদি তিনজনে মিলে চললাম। তো বৌদি ফোন করেছিল যে যখন যাবে তখন আমাকে ডাকবে। তো আমি রেডি হওয়ার পর আর কি বৌদিকে ফোন করে বললাম যে চলে এসো আমাদের বাড়ির সামনে যেহেতু। তো এখন আমরা যাচ্ছি আর কি কীর্তন শুনতে, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা কীর্তনে আসরে চলেও এসেছি আর কি। অনেকক্ষণ পরে আর কি এসেছিলাম, আমরা আসার একটু পরে কিন্তু কীর্তন গান শেষ হয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলা আসেনি। আর কীর্তন কিন্তু ঠিকঠাকই চলছিল। সবার শেষে দেখো এখন কিন্তু কীর্তনিয়া সাপের খেলা দেখাচ্ছে, মানে কীর্তনের মধ্যে কিন্তু সাপের খেলা দেখাচ্ছে। আর খেলা দেখাতে দেখাতে আচমকা আমাদের গায়ে একটা সাপ ছুঁড়ে দিল, সে নিয়ে তো কি কেলেঙ্কারি কাণ্ড দেখো, তোমরা বুঝতে পারবে দেখলে আর কি। মানছি সাপগুলো হয়তো প্লাস্টিকের, তোমরা হয়তো বলতে পারো প্লাস্টিকের সাপ দেখে এত ভয় পাবার কি আছে, কিন্তু বিশ্বাস করো আমার সাপে প্রচণ্ডই ভয়, সেটা প্লাস্টিকের হোক বা অরিজিনাল হোক, যাই হোক না কেন। তো আচমকা গায়ে সাপটা ছুঁড়ে দিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এইদিকে দেখো একটা বুনু, মানে ওদের গায়েও একটা সাপ ছুঁড়েছিল, ও কি সুন্দর সাপটাকে ধরে কীর্তনিয়াকে দিয়ে এলো। তারপর বলছিলাম যে এই তোর ভয় করছে না, কি সুন্দর সাপটাকে দিয়ে এলি। তো আর লজ্জার বিষয়ে আমি এত বড় মানুষ হয়ে আগে ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, তো এখন কীর্তন শেষে দেখো ভজন গান হচ্ছে, সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে পড়েছে, কতটা ভিড় বুঝতেই পারছো। কীর্তনীয় এখন বললো যে উঠে দাঁড়িয়ে সবাই করতালি দাও, মানে ভজন গান হচ্ছিল। আর এখন কীর্তন গান শেষ হয়ে যাওয়ার পর দেখো সবাই লাইন করে বসে পড়েছি আর কি প্রসাদ খাওয়ার জন্য। তোমাদেরকে তো সকালবেলাতেই বললাম যে আমাদের এখানে কীর্তন শেষে কিন্তু প্রসাদ খাওয়ানো হয়, সে কারণে রান্না বান্না শুরু হয়ে গিয়েছিলো, সবজি কাটছিল মারা, দেখতেই পেয়েছো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব
সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ 2,000 years later. তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আগের শনিবার, মানে কুঞ্জভঙ্গ ছিল আমাদের গ্রামে, সেই দিনকে কিন্তু সেই ভিডিওটা করা হয়েছে। তো তারপর কিন্তু আর কোনো ভিডিও 7 দিন হয়নি। আজকে হচ্ছে আবারও শনিবার, তো একসাথে দুটো শনিবারের ব্লগ যাবে আর কি, রবিবার বা সোমবার তোমরা হয়তো ব্লগটা দেখছো। তো এতদিন গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে যে আমার ফোনে প্রচুর ব্লগ ছিল, সেগুলো একটা একটা করে এডিট করে পোস্ট করেছি। আমি 7 দিন কামাই করেছি বলে কিন্তু তোমরা 7 দিন ব্লগ পাওনি এমনটা নয়, আমি কিন্তু রেগুলার ভিডিও দিয়ে গেছি। তো সেই দিনের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছিলো বলে পোস্ট করতে পারিনি, তাই আজকের সাথে আবার জুড়ে দিচ্ছি। আর আজকের পর কিন্তু রেগুলার তোমরা ব্লগ পাবে, মানে যেদিন ভিডিও শ্যুট করব তার পরের দিনেই ভিডিও পাবে। কারণ এতদিন যেহেতু অনেক ব্লগ জমে গিয়েছিল, তার ডেটগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, হয়তো অনেক আগের ব্লগ অনেক পরে গিয়েছে, তো এরকমটা আর কি হয়েছে। তো কুঞ্জবিলাস গানের দিনকে সেদিনকে তো বেশি কিছু শেয়ার করা হয়নি, মানে কুঞ্জভঙ্গর দিনকে কীর্তন, খাওয়া দাওয়া, মানে মৎসব, এটাই আর কি শেয়ার করেছিলাম। তারপর আমাদের দুদিন আর কি বাউল গান, কবি গান এসব হয়েছে, কিন্তু আমি যেহেতু সেসব দেখতে যাইনি তাই শেয়ার করতেও পারিনি তোমাদের সাথে। তো আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে হচ্ছে 4 মে আর শনিবার আজকে, তোমরা হয়তো রবিবার ব্লগটা দেখছো। আর 9 তারিখ, ঠিক আছে, সরি 9টা বাজে, 9 তারিখ বলছি, 4 মে, এখন শনিবার 9টা বাজে। তো এখন সকাল সকাল স্নান টান আমার হয়ে গেছে। আর তোমরা তো জানো আমি এত তাড়াতাড়ি স্নান করার পাবলিক নই, তো এত তাড়াতাড়ি স্নান করার কারণ হচ্ছে এখন যাব আমার মাসির বাড়ি, মানে আমার বড় মাসির বাড়ি তো আমাদের গ্রামেই বলতে মানে বাড়ি থেকে জাস্ট 2 মিনিটও লাগে না, 1 থেকে 100 গোনার আগেই কিন্তু আমার মাসির বাড়ি পৌঁছে যাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। তো মাসির বাড়িতে আজকে পুজো আছে, তো পুজোর কাজে হেল্প করার জন্যই মাসিকে যাব। ছোট্ট ছোট্ট পিতলের নাগ বা মা মনসা যাই বলো না কেন, সেগুলো কিন্তু আজকে পুজো করে মাসির বাড়িতে প্রতিষ্ঠা করা হবে। সেটা কি কারণে, কি বৃত্তান্ত আমি কিছুই বলতে পারবো না, শুধু জানি যে এটা আর কি পুজো করে প্রতিষ্ঠাটা করা হবে। তো সেটা তোমাদের সাথে শেয়ারই করবো সব কিছুই। তো চলো মাসির বাড়িতে যাই, পুজোর কাজে শেয়ার করব, হেল্প করব, আর পুজোর কাজে হেল্প করার পর আর কি রান্না বান্নাতেও একটু হেল্প করব। মানে মোট কথা বলতে পারো আজকে বেশিরভাগ ব্লগটা আর কি মাসির বাড়িতেই হবে। তো চলো আমি একদম ফাইনালি রেডি হয়ে গেছি, আর ফ্যান বন্ধ করে কথা বলছি, বুঝতে পারছো গরমে একদম ঘাম। আর এই যে স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি, কারণ বলা যায় না কোনো কাজে হয়তো লাগতে পারে, আলপনা টালপনা দেবো তখন শেয়ার করার জন্য কাজে লাগতে পারে, তাই নিয়ে নিলাম। তো চলো আর বকবক করছি না, একেবারে মাসিদের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখন আমার মাসির বাড়িতে চলে এসেছি, এটাই হচ্ছে আমার বড় মাসির বাড়ি। আর আসার পর দেখো এতটাই গরম যে চুলটা পুরো ভিজে আছে, তাও কিন্তু বেঁধে নিলাম, কারণ চুলটা খুলে প্রচণ্ডই গরম লাগছিল। আর এখন আমি ঠাকুর ঘরে আলপনা দিতে বসেও পড়েছি। আসার পর আতপটা বাটাই ছিল আমার মাসির বড় যা, মানে আমাদের সম্পর্কে বড় মা হচ্ছে, তো ওই বড় মা কিন্তু আতপটা এসে বেটে রেখেছিল। আমি এখন ঝটপট করে আলপনাটা দিয়ে নিচ্ছি। আর খুব যে আহামরি কিছু আলপনা দিতে পারি সেটা নয়, কিন্তু ঠাকুরের কাজ চলানোর মতো ঠিকঠাক পারি আর কি। যাই হোক, তো এখন দেখো এই যে পুরো ঘরটাতে আলপনা দিয়েছি, ঠাকুর ঘরটায় যেহেতু পুজো হবে তাই পুরো ঘরটাতে দিয়ে দিয়েছি। আর আলপনাটা দেখো পুরোপুরি শুকিয়ে যাবার পর কিন্তু তাও একটু ভালো লাগছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে বড় মাটার কথা বললাম, ওই বড় মাটা কিন্তু দেখো সব কিছু আর কি ফল টল কেটে চিড়ে প্রদীপ সব কিছু রেডি করে দিয়েছে, মানে পুজো জোগাড় মোটামুটি সব কিছুই কমপ্লিট। তো ওইদিকে পুজো জোগাড়জান্তি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখন একবার আমাদের বাড়িতে এলাম আমাদের ফ্রিজ থেকে মিষ্টি আর পনিরটা নিতে। এগুলো কালকে রাতে মাসি আর কি রেখে গিয়েছিল, যেহেতু মাসির বাড়িতে এখন ফ্রিজ নেই। আর দইটার স্প্রাইটটা এখন রেখে দিলাম, ওগুলো তো এখন কাজে লাগবে না, ওগুলো যখন খাওয়া দাওয়া হবে তখন আর কি আনা হবে। তো এখন আমি মাসির বাড়িতে চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ি আর মাসির বাড়ি একদম সামনাসামনি, তাই কিন্তু সারাক্ষণ আর কি যাতায়াত লেগেই থাকে, বুঝতেই পারছো। তো এখন আমি পনিরটা আর কি কেটে নিচ্ছি, আর পটল পনির সবজি হবে, তো নিরামিষ মেনু সব কিছু আজকে। আমি এখানে খাওয়া দাওয়া করেছিলাম, তাছাড়াও যে জেঠুরা কি পুজো করবে সেই ব্রাহ্মণ জেঠু কিন্তু মাসির বাড়িতে আজকে খাওয়া দাওয়া করেছিল। তো পটল পনির সবজিটা আমি রান্না করেছিলাম, বাদ বাকি যা রান্না হয়েছিল মানে করলা ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, চাটনি সব কিছু কিন্তু মাসি রান্না করেছিল, শুধুমাত্র সবজিটাই আমি করেছিলাম। আর পনির কাটতে আমার খুব ভালো লাগে, তাই কি পনিরটা সবার প্রথমে কেটে নিচ্ছিলাম, পনিরগুলো ভেজে নেব আর রান্নাটা আর কি শুরু করে দেবো। কিন্তু যখন আর কি পনির কাটতে শুরু করলাম, মানে পনিরটা কাটা কমপ্লিট হয়েছে আর কিন্তু ব্রাহ্মণ যেহেতু চলে এসেছে। তো কিছুক্ষণ আগে পুজোটা তোমার সাথে শেয়ার করলাম, তারপরে রান্না করতে গিয়েছিলাম, ওইদিকে কিন্তু মাসি বাকি রান্নাগুলো করছে।
আর এখন দেখো এই যে ব্রাহ্মণ যেন চলেছে পুজো করতে। আর বাড়িতে নাগ প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু অনেক কিছু পুজোর জোগাড়, যেটা আর কি বুঝলাম, একটা ফর্দ করে দিয়েছে, সব কিছু পড়ে দেখেছিলাম। তো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই যে ছোট ছোট নাগ দেবীগুলো দেখছো, সেগুলোই কিন্তু আর কি প্রতিষ্ঠা করা হবে আজকে এখানে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা সভূমি ছটপতো বিদ্যা দ্বাদশ প্রতিষ্ঠান দুগ্ধানি স্নান অস্ত্রাগ সহিত মঙ্গল সাত বৈর স্ব শিক্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাত সভূমি ছটপতো বিদ্যা দ্বাদশ প্রতিষ্ঠান দুগ্ধানি স্নান অস্ত্রাগ সহিত মঙ্গল সাত বৈর এই সবিশেষ মহা ব্রহ্মাণ্ড বিদ্যা অস্ত্রাগ সহিত মঙ্গল সাত বৈর। ওম ত্রম্বকং জয়ামহে সুগন্ধে পুষ্টিবর্ধন উর্বশীর্বাদ গোবিন্দনাথ মৃত্যুর মুক্ষিয়মৃতা সাহা পঞ্চকুব্য শ্রায়ণে লোক বিশলে মঙ্গল সা দেবী নাগাদে অষ্টমূর্তি গণায় সিংহাসনস্থ দেব দেবীগণে ভর গ্রামস্থ দেব দেবীগণে ভর প্রদাতা গণে ভর। এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখো প্রসাদ খাবার পর এখন পনিরগুলো ভাজতে চলে এলাম রান্নাঘরে। আর পনির ভাজাটা শেয়ার করেছিলাম, তারপর কিন্তু আর কিছু শেয়ার করা হয়নি। এখন দেখো প্রত্যেকটা রান্না বান্নায় হয়ে গেছে। আমি শুধু পটল পনিরটা করেছিলাম, বাদ বাকি সব কিছুই মাসি করেছে। আর এখন দেখো ব্রাহ্মণ জেঠুর জন্য আর কি খাবারটা বেড়েও নিয়েছি। আর ব্রাহ্মণ জেঠু খাওয়ার পর কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আমি চললাম বাড়িতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।